বন্ধুরা আলু চাষ করেছেন, কিন্তু আলু গাছের সঙ্গে সঙ্গে প্রচুর আগাছা বেরিয়েছে। এবার আপনারা ভেবে পাচ্ছেন না যে আলু গাছকে বাঁচিয়ে রেখে কিভাবে সমস্ত আগাছাকে নির্মূল করবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, কি ওষুধ প্রয়োগ করলে আলু গাছ বেঁচে থাকবে কিন্তু সমস্ত আগাছাই মারা যাবে। চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো আমরা এই আগাছা দমনের জন্য কি কি ব্যবহার করছি, এবং আপনারাও যদি এই ওষুধ ব্যবহার করেন তাহলে আপনাদেরও কিন্তু আলু গাছ বেঁচে থাকবে, আগাছা সমস্ত নষ্ট হয়ে যাবে। আচ্ছা দাদা, আমরা এটা কি ওষুধ দিচ্ছি? এটা শাগুন দিচ্ছি, শাগুন। এটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণ হচ্ছে জমিতে আলুর জমিতে যা আগাছা আছে সব আগাছাই নষ্ট করতে পারে। কি কি ধরনের গাছের কোনো এফেক্ট হবে না, কোনো হলুদ হবে না, কোনো কিচ্ছু হবে না। কি কি ধরনের আগাছা মরবে এটাতে? এটাতে ওই বেগুন গাছের মতো, যেটা বেগুন ফটকা গাছ বলে, তারপরে ধান পোকালি, সমা ঘাস, যাবতীয় যা আছে সবই মরবে, শুধু মুথা, বাজা মুথা যেটা বলা হয় সেটা বাদ দিয়ে। আচ্ছা, যেটা বেগুন গাছ যেটা বলা হচ্ছে, ওটা কটা পাতা পর্যন্ত মরতে পারে? ওটা ওই 2 থেকে 3 পাতা পর্যন্ত ঠিকঠাক মরে, তারপরে বেশি বড় হয়ে গেলে ওটা মরবে না, কারণ ওটা বড় হয়ে গেলে ওর ক্ষমতা বেড়ে যায়, তখন কি হয় ও একটু পাতাগুলি ঝলসে গিয়ে আবার নতুন করে গজিয়ে যায়। আর এটা ছোট অবস্থায় দেওয়া উচিত। আলু জমিতে কখন ব্যবহার করতে হবে? এটা ওই 20 দিনের মধ্যে, 15 দিনের পরে ব্যবহার করা যেতে পারে। এতে আলু গাছের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে না, নাকি? না, না, না। আলু গাছ একদম সম্পূর্ণ ক্লিয়ার থাকবে, কোনো হলুদ হবে না, কোনো কিছু হবে না। আর এটা দেওয়ার পরে জলসেচ কি তো সঙ্গে সঙ্গে দেওয়া যেতে পারে না কখন? জলসেচটা একদিন পরে দিলেই ভালো হয়, বা জলসেচ দেওয়ার 1-2 দিনের পরে ওষুধটা স্প্রে করলে ভালো হয়। যত রস জমিতে থাকবে তত ভালো কাজ হবে। আর এটাতে কাজ কিরকম কি হয়? কাজ খুব ভালো হয়। আচ্ছা, এটা কি এটা এটা আমি কি যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারি, না কোনটা বেশ ভালো কাজ হয়? এটা ইউপিএল কোম্পানির শাগুন। এবারে বিভিন্ন কোম্পানি আদামার বের করেছে, বা অন্যান্য কোম্পানিরও এই টেকনিক্যালের ওষুধ এখন বেরিয়ে গেছে বাজারে। তো যেহেতু আমি শাগুনটাই 4-5 বছর ইউজ করছি, তাই শাগুনটাই ব্যবহার করি। বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে আমরা এই আগাছা দমনের জন্য কি ওষুধ ব্যবহার করছি। আমরা এটাই ব্যবহার করছি, এতে সমস্ত রকম কিছুই মারা যায়। এর মাঝে আমি আরেকটা কথা বলে দিই, আর দুটো কথা। আপনারা হয়তো বুঝতে পারছেন না যে যেটা বললাম যে 2টো পাতা পর্যন্ত মারা যায় ওই বেগুন গাছটা। তো এই যে দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটা, এইটা হচ্ছে আমরা বেগুন গাছ বলি, বেগুন ফটকা গাছ বলি। এটা 2টো পাতা পর্যন্ত মারা যাবে, বাকি বড় হয়ে গেলে কিন্তু মারা যাবে না। আর যেটা দাদা বললো যে এই যে বাজা মুথা গাছটা, মুথাটা মারা যাবে না, সেটা হচ্ছে এইটা। এই যে ভালো করে দেখুন, এই যে মুথা, এটা কিন্তু কোনোভাবেই মারা যাবে না। এই ওষুধটা কোনোভাবেই মেঘলা ওয়েদারে ব্যবহার করা যাবে না, আর হচ্ছে বিকেলেও ব্যবহার করা যাবে না। রোদের সময় এই ওষুধটা ব্যবহার করতে হবে, রোদ থাকাথাকি সময়, না হলে কিন্তু আলু গাছের প্রচুর ক্ষতি হয়ে যেত, আলু গাছ মারাও যেতে পারে। এইটা লক্ষ্য রেখে আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনাদের যে সমস্ত আগাছা থাকবে আলু জমিতে, আলু গাছ ব্যতীত, যেগুলো মারা যাবে না বললো দাদা, তো সেইগুলো ছাড়া সমস্ত আগাছাই কিন্তু মারা যাবে। আর এই ওষুধের ব্যাপারে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর এছাড়াও আলু গাছে কী ওষুধ দেবেন সে সমস্ত ব্যাপারেও যদি আপনাদের জানা থাকে সেটাও কিন্তু কমেন্ট করতে পারেন। আর আপনাদেরও যদি ওষুধের ব্যাপারে কিছু জানেন, জানাতে চান, তো অবশ্য সেটাও বলতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানান। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও, কৃষিকাজের নতুন একটা তথ্য নিয়ে।